রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগতম। আজ করব আমরা পুঁইশাক দিয়ে কাঁচা কুমড়ো দিয়ে রান্না। 4 কিলো পুঁইশাক, তাই এই যে কাটতেছি। এই যে দুইজনে পুঁইশাক কাটতেছি। আজকে আমার ভাইয়ের রিসেপশন, তাই সকাল হবে পুঁইশাক, বেগুন, আলু আর কাঁচা কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি হবে। আগে অন্যটা সিদ্ধ করে তারপর তেল দেব। এই যে বেগুন কাটতেছে, এদিকে পুঁইশাক কাটা হয়ে গেছে, এই যে আলু কুমড়ো কাটা হয়ে গেছে, এই যে বেগুন কাটা হচ্ছে। একটা বেগুন পোকা বেরোছে, আমি তো কোথাও কাটছি আর একটাই। এই যে ভালো মতন আলু ধুয়ে নিয়েছে, আলু কুমড়ো আর বেগুন। এখন দেবে পুঁইশাক। এই যে বালতিতে পুঁইশাক নিয়েছে, এখন ভালো মতন পরিষ্কার জল ধোবে। কত পুঁইশাক, কেন কি আজকে অনেক মানুষ খাবে, খাওয়া দাওয়া করবে। প্রায় 100 জনের আয়োজন রয়েছে সকালে। পুঁইশাক, বেগুন, আলু আর কুমড়ো কাটা হয়ে গেছে। আমার মামি রান্না করবে আজকে পুঁইশাক দিয়ে, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি। এই কড়াইতে কুমড়ো, বেগুন, আলু আর পুঁইশাক সেদ্ধ করতে বসা দিয়েছি। পরে তেল দেবি। পরে তেল দেওয়ার কারণ হয়েছে ভালো একটা সেন্ট হবে, তাই। এই দেখো কত পুঁইশাক, বেগুন আর কুমড়ো, আলু, কত পুঁইশাক, বেগুন, আলু আর কুমড়ো সেদ্ধ হয়েছে। ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টা সেদ্ধ করবে। এই যে কত পুঁইশাক, বেগুন, আলু রয়েছে। এখনই মামি এই যে খুন্তি দিয়ে না নাড়াচাড়া করতেছে। এখন পুঁইশাক জন্য ওই কড়াই ছোট হয়ে গেছে। আমি বললাম না কড়াই তুলতে হবে না, ধরলাম যে ধরবি না, তাই জানতেছে। মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই, বলো না পুঁইশাক, হ্যাঁ বলো না মাছের মধ্যে রুই আর কি জানো শাকের মধ্যে পুঁই। আলু, কুমড়ো, বেগুন, বাসন। তাহলে আমারও এরকম একাল ঘাম আসছে, ঘাম বাড়ি করতেছে। আসবেন কি গ্রামে বিয়ে করছেন তো এই জন্য, বাবার বাড়ি কাজ হলে দৌড়ে দৌড়ে বাড়ি যেতে পারে।
ডাল তো রইছে। বান্দা বিয়ে বাড়ি হ্যাঁ কিন্তু বড় খুঁজতে তো দাও গরমে পিঙ্কি সরটা শুনে কিরম হয়ে গেছে টেনা টানা হয়ে গেছে পয়সা পাস পয়সা কি করবে তিনা দিবে রয়েছে না তো দাদাগির কাজ এই চচ্চড়ি হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। আলু, বেগুন, কুমড়ো, পুঁইশাক। খেলে একটা খাবে হয়ে পাবো নামানোর একটু আগে দিয়ে দিল তো চিনি, অনেক সুন্দর কালার হবে, স্বাদ লাগবে, তাই দিয়ে দিছি। এই যে আমার চচ্চড়ি রেডি। এখন আমি একটু খাই দেখো কিছু দেওয়াটা কেমন হয়েছে। এই যে আমার চচ্চড়ি রেডি, এখন আমি একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে। দারুণ।